Cacitto pariyadapanang etang buddhanushassanang দ্বিতীয় অনুষ্ঠান পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ মানে সময় নেই আকারে নাম মেনশন করিবা ব্যক্তিরে মনি সংঘর উদ্দেশ্যে যারা গুরুজনাগণ গুরুজনের উদ্দেশ্যে শ্রদ্ধা মাতানি বন্যজনাগণ এবং আনুজ যারা আবশ্য তারারে মন্দির মৈত্রী সহ স্থাপনা করণ এবং শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ এই যে আমার ছিলেন বাবু উদ্দেশ্যে যারা তুমি তুমি সহ এবং শ্রদ্ধাভগবান অদৃশ্য অবস্থায় উপস্থিত থান প্রত্যেকের উদ্দেশ্যে জন্মান্তর দানময় চিরময় ভগবান চিরপূর্ণ রাখি ব্যক্তন উদ্দেশ্যে মরি দিয়ে গীতি চলন্দার উদ্দেশ্য দান গরম ব্যক্তনে সুদীয় দুগত মুক্ত বা হেতু উৎপন্ন হোক। আমি দুজন পাণ্ডিত্য খুব সুন্দর ব্যক্তি বিশ্লেষণ শুনিল জন্ম উৎপত্তি বৈক্যে প্রতিসন্ধি সহ এই পরিবেশতে মত এমন কোনো বক্তব্য নেই নবদান নেই মহাপ্রধান একখানে সদা হবে আমি যা কিছু করি না কেন যা কিছু করি না কেন সেটা অলরেডি উৎপন্ন হয়ে গই এবং এই যে আমি যারা পাতে আমি একদিন এই মানে এই জিনিসটা তো আমার হত্যা হয়ে যাব আমি হ্যাঁ উৎপন্ন হব হই সে বিষয়ে আমার তো বোধ হয় একটু চিন্তা ভাবনা দরকার মানে সুতরাং বুদ্ধ প্রধান কি হয়ে যায় সাব্বা পাপাস্যা আকারাগাং কুশলা স্বল্প সম্পদা সবসময় আমি কুশল কর্ম করিবার চেষ্টা করিব খাইয়দারি বাক্যদারি মনদারি এবং নিজ নিজ চিত্ত সচ চিত্ত আমি মৃত্যুর পারে সাবধানে রাখিবার চেষ্টা করিব যাতে কোনো ধরনের মানে আপন থেকে বিলম্বিত নয়। তো এই উৎস টানা সামান্য ঘটনা দিলে বিশ্বাস করি বেশি লম্বা নহম আশীর্বাদ থেকে পাচ্ছে 42-43 এক সময় বুদ্ধই জেতবন বিহারত গভীর বনের মধ্যে উপদেবতা এসেছিল এমন দেবতা একেবারে আলোকিত বুঝছে কি মানে জেতবন বিহারা তো বুদ্ধরা প্রশ্ন করতে হে বুদ্ধ আমতা যথা বাহির যথা যথাই যথাতে পাঠা টাং টাং বুঝামি গৌতমান কো কিছু তাই দেয়ন্তি তো বুদ্ধরা প্রশ্ন করতে মানে হে বুদ্ধ বর্ণনা করলে করি ভিতরে দিত বাইরে দিয়ে জল জোতা মানে জল করবে ভিতরে দিয়ে জল বাইরে দিয়ে জল তো এই যে জলতুল কিভাবে আমি মুক্তি দেব উদম আমার কেনা মরে কেনা বলি হোক তো এক কথায় কথা মধ্যে বুদ্ধ হয়েছে ছিলে পাতিচ্ছা নারো সাবধাইও ঠিকঠাক প্রপঞ্চ ভাবি আতাপি নিপাত ভিক্ষু সৈমান বিজয় দেয় উদাহরণে শিলে প্রতিষ্ঠিততা বলিব কারণ শিলে প্রতিষ্ঠিত সন্দেহ আলোতে প্রজ্ঞাবান যারা জ্ঞান সম্পন্ন মানুষ দেবতা ব্রহ্মা আর জীবন অপয়া দায়ন জীবন দহাতে আবার অর্থাৎ মানে বাহুই অহেতুক আর আলাদা বাহুই চিত্তান প্রপঞ্চ ভাবে আমার চিত্তবস্ততা সর্বদাই পাপর দিকে নিয়মিত হয় পাপর দিকে দাবিত হয় তুমি চিন্তা করিস একটু আগে দিয়েও মানে চিত্ত কথা উঠছে ব্যাখ্যানি প্রধানে উঠেছি আমার মন চিত্ত তুমি মুহূর্তে তুমি নিজে নিজে ব্যাখ্যানে পরীক্ষা করেছ ফোনে শুধু অবস্থান করে যাবে চিত্তর মধ্যে দিয়ে নিজে অবস্থান করে চিত্তান প্রপঞ্চ ভাবীয় ভাবের প্রতি সবসময় রমিত হয় আতাপি নিপাত ভিক্ষু সৈমান দিতে পাই দেন সেই ভিক্ষু বই দুবত্তুর মুক্ত হয় যে সর্বদাই পাপতুলটা মুক্তায় শিলে প্রতিষ্ঠিত হয় শিলে প্রতিষ্ঠিত ভিক্ষু শুধু বানাতে কোনদের না হয় সমস্ত প্রাণীর উদ্দেশ্যে বুদ্ধ এই উদাহরণ হয়েছে সুতরাং এসে তুমি আমি ব্যাকুনি ছিল বা আমি এই শিল প্রতিষ্ঠিত হয়ে শিল গ্রহণ করছো তুমি দানও দো তো দান দো মানে ত্যাগ স্বীকার করছো ত্যাগ তাই আর কি দান দো মানে ত্যাগ করছো তো ত্যাগটা ভেঙে করছো শিলর মধ্য দিলে ত্যাগ প্রত্যেকে ছিল বা মনে হয় তুমি ধর্ম কথা শুনো ধর্ম মানে ইয়ে করো আজে মন চিত্ত পবিত্র নয় আমি যে কর্মগান আমি করিব তা সর্বদাই তবে
সমস্ত দুগন্তু এক সময় না এক সময় দুগন্তু মুক্ত হব এই প্রধান মনে হয় মই আল্লাহ মানবরী মা ব্যক্তি তুমি যে আমার আত্মীয় এই জীবে মারা মারা দিয়ে এই দাও আমার আত্মীয় আমার হদম আমার চিন্তিত কেন সেই মানে খুব অনুরোধ করছে ব্যক্তি আমি কেটে আত্মীয় যারা যারা কেউ অভাব জাতীয় নয় এখন আমি আত্মীয় সুতরাং আমার আত্মীয় শুধু আগে দুদম নয় বুদ্ধ ছাড়া কেউ অভাব নয় যিটো উত্তম না কেন আমি যারা যারা ইচ্ছা নিজ যে পুণ্য হচ্ছে সেজন্য আমি তারা দান দিব আমি যদি দিলে দেখা দেখাবো সুতরাং যাহাতে শিখকে আরো কম জায়গাতে না আরো কাছে উত্তর কম জায়গা যায় এই কথা মনে হয় কোনে আমার সর্বপ্রকার দুবস্তু মুক্ত হারি এই আশীর্বাদ দিনে দিই এই কথা মনে হয় মমতা নিল Jalananda Mahatero আমাদের এই নোয়াপাড়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জায়গা প্রতিষ্ঠান ছাড়ায় এই আরে মোবাইলকে মুই আমার সন্তান ধর্ম ধর্মাগতি মর বেজি শৈলেন্দ্র সাংমার গুরু হাজে তুমি ব্যাকুণ আত্মীয় মই তোমার মলগে পুণ্য শেয়ার করি মলগে ব্যাকুণী হ সব্বে সত্তা মরিন তিসাং মরিন সুসাং মরিশ্বরেন তাতে বাহাং মরিস্বামী নাস্তিমে এতাং সঞ্জয়তি ওহে প্রভু ভগবানে শাবক সঙ্গ অতীতে সমস্ত সত্যগণ মরিয়েছিল বর্তমানেও মরিতেছে ভবিষ্যতেও মরিবে আমিও একজন সত্তা হিসাবে আমারও মৃত্যু হইবে আমিও মরিব গৃহীত এই দেহ আর দুর্গন্ধ অশুভ সকলে মরিতেছে আমিও মরিব এই সত্যের প্রভাবে আমারও বুদ্ধির অনিত্যদর্শী জ্ঞান অনিত্য সঙ্গ জ্ঞান লাভ সাধু 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 সারদা সারদা সিংহয় সারদায় সারদোয়াম হে সারং মোদি গচ্ছন্তি তমা সঙ্গ পাগো সারথীতি বুদ্ধের অমোঘ সত্যবাণী সারের সার অসারের অসার সত্যের সত্য মিথ্যের মিথ্যে যারা সত্যি সত্যি দৃষ্টি বিশুদ্ধি জ্ঞানী অধিষ্ঠিত হবা সম্যক দৃষ্টি মার্গজ্ঞানী সুসমৃদ্ধ হবা তারাই তার অসার চিনিবে অসারের ত্যাগ করি তার ব্যাপার করি ওই জীবনের সবচেয়ে বড় সার হলে কর্ম জীবনের সবচেয়ে বড় সার হলে কর্ম এই কর্ম আমি অলরেডি মাঝে নতুন শুনে কার্যকর্ম বাক্যকর্ম মনোকর্ম এইভাবেই সেই কর্ম কোনে ধারাবাহিনী হয় কর্ম ধারাবাহিনী হয় এইভাবে অতীত কর্ম বর্তমান কর্ম অনাগত কর্ম আভ্যন্তরীণ কর্ম বাহ্যিক কর্ম শুষ্ক কর্ম স্থূল কর্ম দূর কর্ম সন্নিগত কর্ম হীন কর্ম উত্তম কর্ম রাশিকৃত কর্ম স্থূলকৃত কর্ম প্রত্যেকটি মানুষের জীবনত ইগুন আহন কিনা নাই বুলি মনে করো আনন্দ নয় তাহলে বিদ্যালয়ে ব্যাকুণে তিনবার একটা সাধুবাদ এই কর্মগুণ মিলিয়ে মিলি আমার হল এই যে সচরাচর মরিবের পূর্ব মুহূর্তে সেই জন্ম জন্মান্তর সে সমস্ত কর্মগুণ এবং বর্তমান জীবনের কর্মগুণ ব্যাকুণ এনে দেখা দিবে
Then,